হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। তো আজকে আমার ভাতিজার হলুদের প্রোগ্রাম। তো আজকে এমনিতেও বাড়িতে অনেক বেশি কাজ ছিল। আর যেহেতু একটা বিয়ে বাড়ি, সো বিয়ে বাড়িতে তো কিন্তু অনেক ব্যস্ততা থাকে। তো তার ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট হালকা একটু একটু ক্লিপ নিয়ে আমি আজকের এই ভিডিওটুকু বানানো, বিয়ের থেকে একবার হলুদ থেকে শুরু করে সম্পূর্ণ সবটুকু ভিডিও। তো ওরকমভাবে আসলে ভিডিও করা হয় নাই। তো যতটুকু পেরেছি 1-2 মিনিট করে একটু একটু করে এই ভিডিওটুকু বানানো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেহেতু আজকে হলুদের প্রোগ্রাম, বাড়িতে কিন্তু বেশ আয়োজন ছিল। তো আমি বাসায় সবার সঙ্গে এখানে দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু আরেক ভাতিজা বউ হলুদ মেহেদি বাটতে বসে গিয়েছিল। আর এখানে বেশ কিছু কাজকর্ম থাকে। তো এখানে মুরব্বিরা দেখিয়ে দিচ্ছিল। আমার এক ফুপি ছিল এখানে, এখানে ছিল এক ভাবি, এখানে এক আপা ছিল। তো সবাই দেখিয়ে দিয়েছিল আর সবাই খুব মজা করছিল। আসলে বিয়েতে তো অনেক রকম রিচুয়াল থাকে। তো সেই রিচুয়ালসগুলো তারা এখানে হয়তোবা পালন করছিল। তো অনেক কিছুই আমি জানি না। তো আমি আর ওইগুলোতে নাক গলাতে চাই নাই। তো আমি দূরে দাঁড়িয়েছিলাম। আর এমনিতেও আমি বিয়ের কোনো কাজে আমি সচরাচর যাই না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই তো কিছু না কিছু লুকায়িত গল্প থাকে। তো সেটা না হয় আর নাই বললাম। তো যেকোনো শুভ কাজের ভিতরে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি যে নিজেকে একটু আড়াল করে রাখার জন্য। তো যাই হোক, এই যে এখানে কিন্তু বউয়ের মাথা যেন ঠান্ডা থাকে, সেজন্য কিন্তু যে হলুদ বাটতে বসছে তার মাথার উপর ছাতা ধরে পানি ঢেলে দিয়েছে। তো যাই হোক, এগুলো কীরকম নিয়ম আমি জানি না। আর এই যে এখানে ভাতিজা বউ হলুদ বাটতেছিল আর আমি কিন্তু ওই ফাঁকে চলে গিয়েছিলাম যে হলুদের জন্য যে সকল ফলের যে ডেকোরেশনগুলো ছিল সেগুলো কমপ্লিট করার জন্য। আর যেহেতু মেয়ের বাড়ি থেকে হলুদ দিতে আসবেন না বা ছেলের বাড়ি থেকে হলুদ দিতে আমরা কেউ যাব না, তো তার জন্য বাড়িতেই প্রোগ্রাম হবে। সো এরকম ঘরোয়াভাবে যেহেতু হচ্ছে, তো যাই হোক, এখানে যে হলুদ মেহেদি বাটার জন্য সমস্ত প্রসেসিং কমপ্লিট করা। আর যদি আমার আজকের ভিডিওটি আর দেখতে দেখতে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটু লাইক করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো একটা অংশ খুব বেশি ভালো লেগে যায়, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো এই যে এখানে কিন্তু হলুদের জন্য সমস্ত ডেকোরেশনই কমপ্লিট ছিল। আর এগুলো আমি আর আমার এক ভাতিজা বোন দুজন মিলে কিন্তু সাজিয়েছিলাম। তো কেমন হয়েছে একটু জানাবেন। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যা বলতে তখন বাজে প্রায় রাত ৯টা। ভাতিজাকে হলুদ দেওয়ার জন্য স্টেজে উঠানো হয়েছে। তো আমি একটু দূরেই দাঁড়ানো ছিলাম, কারণ আমি আগেই তো বলেছি যে আমি সচরাচর যাই না বা যাবও না। তো দূর থেকেই আপনাদের জন্য অল্প একটু ক্লিপ আমি এখানে নিয়েছিলাম। আর খুব বেশিক্ষণ সময়ও কিন্তু আমি এখানে থাকি নাই। আর যেহেতু কী বলবো, তো যাই হোক, আর কিছু নাই বললাম। তো এই যে এখানে কিন্তু এটা হচ্ছে বড় ভাতিজার বউ। তো মাশাল্লাহ, ও কিন্তু দেখতে শুনতে কিন্তু খারাপ না। আর সমস্ত কাজের প্রেশারটা কিন্তু ওর উপর দিয়ে গিয়েছে। আসলে বিয়ে বাড়ি, আর যেহেতু ভাইয়া বেঁচে নেই, তো ছোট ভাতিজার বিয়েতে বড় ভাই আর বড় ভাইয়ের বউর দায়িত্বটাও অনেক বেশিই ছিল। তো যেখানে হলুদের জন্য সমস্ত কিছু প্রিপারেশন ছিল। আর এখানে কিন্তু আমি একটু কাজ করতে বাসায় চলে গিয়েছিলাম। আমার একটু পার্সোনাল কাজ ছিল। তো যাই হোক, তখন এসে কিন্তু আর ওরকমভাবে ভিডিও করা হয় নাই। আর যেহেতু এমনিতেও রাত হয়ে গিয়েছিল, তো সব দিক মিলিয়ে কিন্তু আসলে একটু হ্যাসেলে ছিল। তো যাই হোক, সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করে ভাতিজাকে হলুদ দিয়েছে। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা ভাতিজাকে গোসল টোসল করিয়ে বর বেশে রেডি করা হচ্ছিল। মাশাল্লাহ, ভাতিজাকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর যেহেতু ওর বাবা নাই, তো মনের ভিতর তো একটা কষ্ট থাকেই, তাই না? আর সব দিক মিলিয়েই কিন্তু যে বিয়েটা কিন্তু মাশাল্লাহ খুব ভালোভাবে মীমাংসিত হয়ে মিটে গিয়েছে। আর এখানে যে ভাতিজার হাতে কাঙ্গানা বেঁধে দিচ্ছে, এটা নাকি মায়েরই বাঁধতে হয়। তো ভাবিকে খুব জোরাজোরি করে নিয়ে আসতে হয়েছিল, কারণ ভাবি যেহেতু বিধবা মানুষ, সে যেতে চায় না। সে কি না কি ভাবে আল্লাহ জানে। তবে মার থেকে তো বড় শুভাকাঙ্ক্ষী আর এই পৃথিবীতে কেউ হয় না, তাই না? তো এই যে এখানে কিন্তু ভাতিজা এখন রেডি হয়ে গিয়েছে। ভাতিজা কিন্তু এখন চলেই যাবে। আর যেহেতু বৃষ্টির দিন ছিল, তো আমরা সবাই কিন্তু খুব করে চাইছিলাম যে সব কিছু যেন খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হয়ে যায়। আর এটা হচ্ছে আমার এক ভাই, মানে এই ভাতিজার ছোট চাচা। আর বাবার জায়গাতে যেহেতু মানে চাচা আছে, চাচা এই কাজগুলো করে দিচ্ছিল। আর এই যে এখানে ভাতিজা এখন বেরিয়ে গেল। তো ভাতিজার সঙ্গে ভাতিজার খালু, আর এই যে এটা হচ্ছে বড় ভাতিজা। বড় ভাই আর ছোট ভাই দুজন একসঙ্গে, মাশাল্লাহ দুজনকেই কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখন এই যে বিয়েতে গাড়িতে করে চলে যাবে বউ আনতে। আর আমি যেহেতু যাই নাই, সো বাসায় ছিলাম। তো তারপরে থেকে অপেক্ষা করছিলাম কখন বউ নিয়ে আসবে, বউ নিয়ে আসবে। আসলে বউ তো আমাদের আগেই চেনা, আমরা আগেই দেখেছি, ছোটো থাকতে থেকে দেখেছি, এখনও পর্যন্ত দেখেই আসছি।
তো সব দিক মিলিয়ে কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে হয়। আল্লাহ যেন ওদের দুজনের দাম্পত্য জীবনটা খুব ভালো রাখে, সুখে শান্তিতে থাকে, এই দোয়াই করব। আর আল্লাহ যেন সব দিক মিলিয়ে ওদেরকে সুখে রাখে আর ভালো থাকে। আর সব পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলে যেন মেয়েটাও বুঝে শুনে সংসার করতে পারে, সেই কামনাই করি। আর আপনারাও সকলেই দোয়া করবেন এই নব দম্পতির জন্য, যেন আল্লাহ ওদেরকে ভালো রাখে, সুস্থ সালামত রাখে, হেফাজতে রাখেন। আর এই যে এখন কিন্তু বিকেলবেলা বউ নিয়ে চলে আসছে বাড়িতে। আর এই যে গাড়ি থেকে এখন বউ নামাবে, তো আমি তখন একটু দূরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম। আর যেহেতু সামনে বক্স ছিল, তো গাড়িটা পুরোপুরি বাড়ির ভিতরে চলে আসে নাই। আর এখন এই যে ভাবি যে কিন্তু গাড়ি থেকে বর আর বউকে নামালো। আর মানুষের যে কি ভিড় ছিল, আর যেহেতু এটা ভাড়াটি এলাকা, তো সবাই হুড়মুড় করে পড়েছিল নতুন বউ দেখতে। আমাদের নতুন বউ কিন্তু মাশাআল্লাহ নর্মালভাবে থাকতেই কিন্তু বেশ সুন্দর, জাস্ট বাড়ি থেকে খালি এভাবেই নিয়ে আসছে। তো এই যে বউ কিন্তু এখন দেখতে দেখতে ঘরেই চলে যাচ্ছে, ভাবি বউকে বরণ করবে, বরণ করে ঘরে নিয়ে যাবে। আর এই যে এখন হচ্ছে আমি একটু ফটোশ্যুট করছিলাম তাদের, শুধু আমি না, আরও বেশ কয়েকজনই ছিল। তো একটু দেখছিলাম, সবাই দেখে, নতুন বউ দেখতে তো ভালোই লাগে, কার না ভালো লাগে বলেন তো। তো এখন এই যে একটু করছিলাম, আমি একটু ওদের ছবি উঠিয়ে দিচ্ছিলাম। আর ছবি উঠে এখানে আমি কিন্তু বেশিক্ষণ দেরি করি নাই, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, বাসায়ও আসতে হবে। আর বাসায়ও আমাদের ছোট একটা বাবু আছে, বাবু একটু অসুস্থ, তো সব দিক মিলিয়ে আর বেশিক্ষণ দেরি করা হয় নাই। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা, কারণ আজকে বাসায় প্রোগ্রাম। তো আকাশটা সকাল থেকে অনেক বেশি মেঘলা ছিল, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল। আমরা কিন্তু খুব টেনশনেই ছিলাম যে অনুষ্ঠানটাকে খুব ভালোভাবে মিটে যায় কি না। তো সব দিক মিলিয়ে একটু টেনশনেই ছিলাম। তো উপরে আবার ত্রিপল দেওয়া ছিল, যেন বৃষ্টি পড়লে বৃষ্টির পানিটা ভিতরে না আসে। আর চারপাশ দিয়ে কিন্তু এভাবে ঢেকে দেওয়া হয়েছিল, যেন বৃষ্টির পানিতে আর মানে ছিটা পানিটা আর ভিতরের দিকে না আসে। তো আমি ভিতরে জাস্ট একবার একটু দেখে নিলাম, আর দেখলাম যে না, সাজানোটা ভালোই হয়েছে। এখন শুধু অপেক্ষা যে দিনটা যেন ভালো থাকে আর বৃষ্টি যেন হুড়মুড় করে চলে না আসে। বৃষ্টি আসলে তো পুরাই একটু ঝামেলার ভিতরে হয়ে যাবে, কারণ বিয়েবাড়ির অনুষ্ঠান বলে কথা। আর এদিকে কিন্তু রান্নার কাজও প্রায় শেষ, এটা লাস্ট পাতিল ছিল, এই পাতিলটা নামালেই শেষ হয়ে যাবে। আর মেইন রোড থেকে আমাদের মানে স্টেজটা, প্যান্ডেলটা দেখতে কীরকম দেখা যাচ্ছে সেটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এখনও বেশ কিন্তু অগোছালো ছিল, কারণ ডেকোরেটের লোকজন এখনও অনেকটুকু কাজ বাকি ছিল তাদের, তারা এই সবগুলো পরিপাটি করে গুছিয়ে তারপরে কিন্তু এখান থেকে যাবে। আর যেহেতু আজকে এখান পর্যন্তই ছিল, পরে বাকিটুকু আর আমি কোনো কিছু ভিডিও করি নাই বা করতেও পারি নাই, একটু ব্যস্ততার কারণে। তো দুপুরে এখানে খাওয়া দাওয়া হয়েছে, সবাই আল্লাহর রহমতে সকল মেহমান খুব ভালো মতোই খাওয়া দাওয়া করে গিয়েছে। বৃষ্টি নামে নাই, বৃষ্টি নেমেছিল সন্ধ্যার দিকে। ততক্ষণে আমাদের বাড়ির প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল। আর এখানে কিন্তু বিকেলবেলায় আমরা একটু বউ আর বরের ফটোশ্যুট করছিলাম। তো ভালো থাকবেন সকলেই, কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আল্লাহ হাফেজ।